এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি ক্লাস 11 চ্যাপ্টার 6 কোষ জীবনের মূল একক নিয়ে। তো আজকে পার্ট 10 পড়াবো প্লাস্টিড। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আসছি তাহলে প্লাস্টিডের ইন্ট্রোডাকশন। প্লাস্টিড সম্পর্কে তাহলে আমরা প্রথমে কিছু তথ্য জেনে নেব। ছত্রাক এবং পরজীবী উদ্ভিদ ছাড়া প্রায় সমস্ত ধরনের উদ্ভিদ কোষেই প্লাস্টিড বর্তমান। এই প্লাস্টিড দ্বি-একক পর্দা বেষ্টিত হয়, যেটি আকারে গোলাকার, ডিম্বাকার, উপবৃত্তাকার, তারকাকার, জালিকাকার ইত্যাদি প্রকৃতির হতে পারে। প্রাণীকোষে প্লাস্টিড অনুপস্থিত, কিন্তু কিছু এককোষী প্রোটোজোয়া যেমন ইউগ্লিনা, ক্রাইসেমিবা ইত্যাদির ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট বর্তমান। ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে যে রঞ্জক পদার্থপূর্ণ গঠন দেখা যায় তাকে বলা হয় ক্রোমাটোফোর। উদ্ভিদের ভাজক কলার কোষে যে প্লাস্টিড বর্তমান সেটি হলো বর্ণহীন প্লাস্টিড। এই প্লাস্টিড প্রোপ্লাস্টিড নামে পরিচিত। তাহলে উদ্ভিদের ভাজক কলায় যে প্লাস্টিড থাকে সেটি কি? প্রোপ্লাস্টিড। এই প্রোপ্লাস্টিড থেকেই বিভিন্ন ধরনের প্লাস্টিডের সৃষ্টি হয়। প্লাস্টিড উদ্ভিদের সালোক সংশ্লেষ, খাদ্য সঞ্চয় এবং বর্ণ গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাহলে এর থেকে আমরা সংজ্ঞায় কিভাবে উপনীত হব? সজীব উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা দ্বি-একক পর্দা বেষ্টিত লিপোপ্রোটিন দ্বারা নির্মিত গোলাকার, ডিম্বাকার, উপবৃত্তাকার, তারকাকার, জালিকাকার ইত্যাদি আকৃতি বিশিষ্ট যে কোষীয় অঙ্গাণু উদ্ভিদের সালোক সংশ্লেষ, খাদ্য সঞ্চয় এবং বর্ণ গঠনে বিশেষ ভূমিকা পালন করে তাকেই বলা হয় প্লাস্টিড। এরপর আসছি প্লাস্টিড কে আবিষ্কার করেছেন? (1866 খ্রিস্টাব্দে। তাহলে কত? 1866 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হেকেল কি করেছেন? এই প্লাস্টিড শব্দটি প্রথম প্রচলন করেছেন। এই প্লাস্টিড শব্দটি প্রথম প্রচলন করেন। এরপর আসছি প্লাস্টিডের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন। প্লাস্টিডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটি হলো বর্ণযুক্ত প্লাস্টিড, অপরটি হলো বর্ণহীন প্লাস্টিড। এই বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্ট। বর্ণযুক্ত প্লাস্টিডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ক্লোরোপ্লাস্ট, অপরটি হলো ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হলো সবুজ রঙের বা সবুজ বর্ণের প্লাস্টিড। ক্রোমোপ্লাস্টকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। কি কি? রোডোপ্লাস্ট, যেটি হলো লাল বর্ণের প্লাস্টিড, থিওপ্লাস্ট, যেটি হলো বাদামি বর্ণের প্লাস্টিড, জ্যান্থোপ্লাস্ট, যেটি হলো হলুদ বর্ণের প্লাস্টিড, এবং ক্যারোটিনোপ্লাস্ট, যেটি হলো কমলা বর্ণের প্লাস্টিড। এই বর্ণহীন বা লিউকোপ্লাস্টকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? অ্যালিউরন প্লাস্ট, যেটি হলো প্রোটিন দ্বারা গঠিত। দুই নম্বর হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, যেটি হচ্ছে শ্বেতসার দ্বারা গঠিত। তিন নম্বর হচ্ছে এলাইওপ্লাস্ট, যেটি হলো স্নেহ পদার্থ দ্বারা গঠিত। প্রথমে আসছি ক্লোরোপ্লাস্টে। এই ক্লোরোপ্লাস্ট হলো বর্ণযুক্ত প্লাস্টিড। এই ক্লোরোপ্লাস্ট দুটি গ্রিক শব্দের থেকে এসেছে। সেগুলো কি কি? ক্লোরো, অপরটি হলো প্লাস্ট। এই ক্লোরো কথার অর্থ হলো
গ্রিন, এবং প্লাস্ট কথার অর্থ হলো লিভিং। উদ্ভিদ কোষের বিভিন্ন প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট হলো উল্লেখযোগ্য। এই ক্লোরোপ্লাস্ট দুটি একক পর্দা বেষ্টিত লিপোপ্রোটিন দ্বারা নির্মিত একটি অঙ্গাণু, যা আকৃতিতে গোলাকার, ডিম্বাকার, ফিতাকৃতি, তারকাকার, জালিকাকার ইত্যাদি আকৃতি বিশিষ্ট হয়, যেটি উদ্ভিদের সালোক সংশ্লেষে বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাহলে এখান থেকে আমরা কিভাবে ক্লোরোপ্লাস্টের সংজ্ঞায় উপনীত হব? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে দুটি একক পর্দা বেষ্টিত লিপোপ্রোটিন দ্বারা নির্মিত যে কোষীয় অঙ্গাণু প্রোপ্লাস্টের থেকে উৎপত্তি লাভ করে। কোথার থেকে? প্রোপ্লাস্ট। এবং যা আকৃতিতে গোলাকার, ডিম্বাকার, ফিতাকৃতি, জালিকাকার, তারকাকার ইত্যাদি আকৃতি বিশিষ্ট হয়, যা সালোক সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে, তাকেই বলা হয় ক্লোরোপ্লাস্ট। এরপর যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো এই ক্লোরোপ্লাস্ট কোথায় অবস্থিত। ক্লোরোপ্লাস্ট সাধারণত উদ্ভিদের সবুজ অংশে, এছাড়াও ফুলের বৃতি, অর্কিড গুলঞ্চের মূল, উদ্ভিদের কচি কাণ্ড এবং পাতা ইত্যাদিতে অবস্থান করে। এর পরের পয়েন্টে আসছি ক্লোরোপ্লাস্টের আকার বা শেপ। ক্লোরোপ্লাস্ট বিভিন্ন আকারে হতে পারে। 1 নম্বর হচ্ছে উপবৃত্তাকার। এই উপবৃত্তাকার ক্লোরোপ্লাস্ট পরিলক্ষিত হয় পাতার কোষে। 2 নম্বর হচ্ছে ফিতাকৃতি। এই ফিতাকৃতি ক্লোরোপ্লাস্ট পরিলক্ষিত হয় স্পাইরোগাইরার। এই স্পাইরোগাইরার ক্ষেত্রে ফিতাকৃতি ক্লোরোপ্লাস্ট পরিলক্ষিত হয়। নাম্বার 3, জালিকাকার। এই জালিকাকার ক্লোরোপ্লাস্ট পরিলক্ষিত হয় ওইডোগোনিয়ামের ক্ষেত্রে। নাম্বার 4, পেয়ালাকৃতি। পেয়ালাকৃতির ক্লোরোপ্লাস্ট পরিলক্ষিত হয় ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে। এরপরে আসছি তারকাকার। এই তারকাকার ক্লোরোপ্লাস্ট পরিলক্ষিত হয় জিগনিমার ক্ষেত্রে। এরপরে যে পয়েন্টটিতে আসবো সেটি হলো ক্লোরোপ্লাস্টের আয়তন বা সাইজ অফ ক্লোরোপ্লাস্ট। উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট অনেকটা চাকতির মতো হয়। এই ধরনের ক্লোরোপ্লাস্টের দৈর্ঘ্য কত হয়? 4 থেকে 10 মাইক্রোমিটার। প্রস্থ হয় এবং
পুরুত্ব হয় 1 মাইক্রোমিটার। এরপর যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো ক্লোরোপ্লাস্টের রাসায়নিক উপাদান বা কেমিক্যাল কম্পোজিশন অফ ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে প্রোটিন কতটা থাকে? 50 to 60%। এরপরে লিখব লিপিড। লিপিড কতটা থাকে? 20 to 30%। এরপর লিখব ক্লোরোফিল। ক্লোরোফিল থাকে 5 to 10%। নেক্সট লিখব ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড থাকে 1 to 2%। এরপরে যে উপাদানটা লিখব সেটি হলো ডিএনএ। ডিএনএ থাকে 0.5%। এরপর লিখব আরএনএ। আরএনএ থাকে 2 to 4%। নেক্সট ভিটামিন। কোন কোন ভিটামিন উপস্থিত থাকে? ভিটামিন কে এবং ভিটামিন ই। এছাড়াও খনিজ লবণ কোনগুলো থাকে? ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ ইত্যাদি, যেগুলি অতি অল্প পরিমাণে থাকে। এরপর যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো ক্লোরোপ্লাস্টের পরাণু গঠন বা আল্ট্রাস্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট তিনটি অংশের সমন্বয়ে গঠিত। কি কি? 1 নম্বর হলো আবরণী, যাকে বলা হয় এনভেলাপ। দ্বিতীয় নম্বর হচ্ছে ধাত্র, যাকে বলা হয় ম্যাট্রিক্স। 3 নম্বর হচ্ছে থাইলাকয়েড। প্রথমে 1 নম্বরে আসছি, ক্লোরোপ্লাস্টের আবরণী বা এনভেলাপ। ক্লোরোপ্লাস্ট দুটি একক পর্দা বেষ্টিত আবরণী দ্বারা গঠিত। সেগুলো কি কি? একটি হলো বহিঃপর্দা, অপরটি হলো অন্তঃপর্দা। প্রত্যেকটি পর্দা 90 থেকে 100 অ্যাংস্ট্রম পুরু হয়। অর্থাৎ বহিঃপর্দাও 90 থেকে 100 অ্যাংস্ট্রম পুরু হয় এবং অন্তঃপর্দাও 90 থেকে 100 অ্যাংস্ট্রম পুরু হয়। এই বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝে যে স্পেস থাকে তাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস।
এই অন্তঃপর্দা এবং বহিঃপর্দা দুটির মধ্যে ব্যবধান হলো বা পেরিপ্লাস্টিডিয়াল স্পেসের ব্যবধান হলো 100 থেকে 200 অ্যাংস্ট্রোম। এই বহিঃপর্দাটি যুক্ত থাকে কোন কোষীয় অঙ্গাণুর সঙ্গে? এই বহিঃপর্দাটি যুক্ত থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে এবং অন্তঃপর্দাটি স্ট্রোমা অঞ্চলের সঙ্গে যুক্ত থাকে। এই বহিঃপর্দা অন্তঃপর্দার থেকে বেশি ভেদ্য। তাহলে বহিঃপর্দার আরেকটি বৈশিষ্ট্য কি হলো? বহিঃপর্দা অত্যধিক ভেদ্য প্রকৃতির। ক্লোরোপ্লাস্টের এই অন্তঃপর্দা হচ্ছে কম ভেদ্য প্রকৃতির, অর্থাৎ বহিঃপর্দার থেকে কম ভেদ্য প্রকৃতির হয় অন্তঃপর্দা। এই অন্তঃপর্দায় প্রোটিন সংলগ্ন থাকে বা প্রোটিন সংযুক্ত থাকে। এরপরে আসছি নাম্বার 2, ধাত্র বা ম্যাট্রিক্স। ক্লোরোপ্লাস্টের অন্তঃপর্দা দিয়ে ঘেরা যে প্রকোষ্ঠে অর্ধতরল এবং কলয়েড জাতীয় পদার্থ সমন্বিত এক ধরনের বস্তু থাকে তাকে বলা হয় ধাত্র বা ম্যাট্রিক্স বা স্ট্রোমা। তাহলে ধাত্রের প্রধান উপাদান কি? এই ধাত্রের প্রধান উপাদান হলো দ্রবণীয় প্রোটিন। এছাড়াও অন্যান্য উপাদানগুলো কি কি? এছাড়াও অন্যান্য উপাদানগুলি হলো এর মধ্যে থাকে ভিটামিন, খনিজ লবণ, খনিজ লবণের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদি। ডিএনএ, আরএনএ, রাইবোজোম, প্লাস্টোগ্লোবিউলিন এবং উৎসেচক। এই ধাত্রের মধ্যে যে ডিএনএটি থাকে সেই ডিএনএটি চক্রাকার বা রেখাকার হয়। এটি সাধারণত নগ্ন প্রকৃতির হয়, একেই বলা হয় ডিএনএ। এই ক্লোরোপ্লাস্টের ডিএনএ সাধারণত 70S প্রকৃতির হয়। কি ধরনের হয়? 70S প্রকৃতির। এছাড়াও ক্লোরোপ্লাস্টের ধাত্রে যে উৎসেচকগুলি থাকে তা অন্ধকার দশার বিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। এই ক্লোরোপ্লাস্টের ধাত্রে থাকে শ্বেতসার দানা। এছাড়াও কি থাকে না উচ্চ প্রতিসরাঙ্ক সমন্বিত পাইরিনয়েড। এই পাইরিনয়েড শ্বেতসার দানা দ্বারা আবৃত থাকে। স্পাইরোগাইরা ইউলোথ্রিক্স জাতীয় শৈবালের ক্ষেত্রে এই পাইরিনয়েড দানার উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারে 3 নম্বরে আসছি, থাইলাকয়েড। ক্লোরোপ্লাস্টের ধাত্রে একক পর্দা বেষ্টিত। কেমন? একক পর্দা বেষ্টিত, যা ক্লোরোপ্লাস্টের অন্তঃপর্দার সঙ্গে লেগে থাকে। যেগুলি কি ধরনের হয়? যেগুলি উপবৃত্তাকার টাইপের হয়। ক্লোরোপ্লাস্টের ধাত্রে অন্তঃপর্দার সাথে লেগে থাকে যে একক পর্দা বেষ্টিত যে চাকতির ন্যায় অঙ্গাণুগুলো, তাকেই বলা হয় থাইলাকয়েড। তাহলে এগুলো কি? থাইলাকয়েড।
এই থাইলাকয়েড সালোক সংশ্লেষে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, তাই থাইলাকয়েডকে বলা হয় সালোক সংশ্লেষীয় থাইলাকয়েড বা ফটোসিনথেটিক থাইলাকয়েড। ক্লোরোপ্লাস্টের প্রতিটি ক্লোরোপ্লাস্টে 20 থেকে 40টি থাইলাকয়েড থাকে। ক্লোরোপ্লাস্টের ধাত্রে এই থাইলাকয়েডগুলি স্তরীভূতভাবে অবস্থান করে। তাহলে প্রত্যেকটি ক্লোরোপ্লাস্টে 20 থেকে 40টি গ্রানা থাকে। গ্রানা কোনগুলি? 2 থেকে 100টি থাইলাকয়েড সমন্বিত যে অঙ্গাণু গঠিত হয় তাকে বলা হয় গ্রানা। কয়টি? 2 থেকে 100টি থাইলাকয়েড। এবার আসছি, এই থাইলাকয়েড কাদের ক্ষেত্রে অনুপস্থিত? থাইলাকয়েড অনুপস্থিত শৈবালের ক্ষেত্রে। ক্লোরোপ্লাস্টের ধাত্রে অবস্থিত গ্রানার অবস্থান অনুযায়ী থাইলাকয়েডকে 2 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে গ্রানাল থাইলাকয়েড বা যাকে বলা হয় স্তরীভূত থাইলাকয়েড। 2 নম্বর হচ্ছে স্ট্রোমাল থাইলাকয়েড বা অস্তরীভূত থাইলাকয়েড। পাশাপাশি অবস্থিত দুটি গ্রানা যে নলাকার গঠন দ্বারা যুক্ত থাকে। তাকেই বলা হয় স্ট্রোমাল ল্যামেলি। তাহলে এই গঠনটাকে কি বলা হয়? স্ট্রোমাল ল্যামেলি। এবং এই থাইলাকয়েডগুলি পরপর স্তরীভূত হয়ে যে একক পর্দার সৃষ্টি করে তাকেই বলা হয় গ্রানা ল্যামেলি। একেই বলা হয় গ্রানা ল্যামেলি। এই থাইলাকয়েডের আবরণীতে PS1, PS2 ইলেকট্রন বাহক এবং এটিপি সিনথেটেজ উৎসেচক বর্তমান। থাইলাকয়েডের ভেতরের প্রাচীরে অর্থাৎ অন্তঃপ্রাচীরে যে প্রোটিন দানাগুলি অবস্থান করে যার মধ্যে কি থাকে? ক্লোরোফিল অণু। একেই বলা হয় কোয়ান্টোজোম দানা। উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কোন কোন ক্লোরোফিল অবস্থিত? উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে অবস্থিত ক্লোরোফিল A এবং ক্লোরোফিল B। এবং শৈবালের ক্ষেত্রে কোন ক্লোরোফিল গুলো অবস্থিত? শৈবালের ক্ষেত্রে অবস্থিত ক্লোরোফিল C এবং D। আরো একটি পয়েন্ট তোমাদেরকে বলে দিই, যেটি হচ্ছে দুটি গ্রানার মধ্যে যে থাইলাকয়েড অবস্থিত থাকে এই ধরনের থাইলাকয়েডগুলি অবস্থিত থাকে, একেই বলা হয়
ইন্টার গ্রেনাল থাইলাকয়েড। তাহলে এটি হচ্ছে ক্লোরোপ্লাস্টের পরাণু গঠন বা আল্ট্রাস্ট্রাকচার। এরপরে যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো ক্লোরোপ্লাস্টকে কি কারণে সেমি অটোনোমাস অর্গানেলি বলা হয়। ক্লোরোপ্লাস্টকে যে যে কারণের জন্য সেমি অটোনোমাস অর্গানেলি বলা হয় সেগুলো হলো, নাম্বার 1, ক্লোরোপ্লাস্টের নিজস্ব গোলাকার ডিএনএ বর্তমান। যা নিজে নিজেই বিভাজন করতে পারে। নাম্বার 2, বিভিন্ন ধরনের আরএনএ বর্তমান। আরএনএ গুলো কি কি? এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। নাম্বার 3, অসংখ্য রাইবোজোম বর্তমান। নাম্বার 4, প্রোটিন সিনথেসিসে সক্ষম। নাম্বার 5, স্ববিভাজন ক্ষমতা রয়েছে। এই কারণগুলির জন্য ক্লোরোপ্লাস্টকে সেমি অটোনোমাস অর্গানেলি বলা হয়। এরপরে যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো ক্লোরোপ্লাস্টের কাজ বা ফাংশন। ক্লোরোপ্লাস্টের 1 নম্বর ফাংশন হলো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। ক্লোরোপ্লাস্ট হলো প্রধান সালোক সংশ্লেষীয় রঞ্জক। ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষের দুটি দশা রয়েছে, একটি হলো আলোক দশা, অপরটি হলো অন্ধকার দশা। এই আলোক দশা সংঘটিত হয় বা লাইট রিয়াকশন সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের গ্রানায়, অর্থাৎ আমরা সহজেই মনে রাখতে পারবো এলজি। এলজি একটি ভালো ব্র্যান্ড। এই ব্র্যান্ডের নাম ধরেই আমরা মনে রাখতে পারবো এলজি, অর্থাৎ লাইট রিয়াকশন সম্পন্ন হয় গ্রানায়। অন্ধকার দশা, অন্ধকার দশাটা কোথায় সম্পন্ন হবে? ঠিক উল্টোটি। তাহলে অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়? স্ট্রোমায়। এই ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে কি হয় না জল H2O বিশ্লিষ্ট হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে। এছাড়াও এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে এডিপি অণু উচ্চ শক্তি সম্পন্ন এটিপি অণুতে পরিণত হয়। এটিপি অণুটা উচ্চ শক্তি সম্পন্ন এক ধরনের অণু। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যেহেতু খাদ্য সংশ্লেষ হয় সেই জন্য ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর, কিচেন অফ সেল বা কোষের রান্নাঘর। এছাড়াও যেহেতু শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় এই ক্লোরোপ্লাস্টের মধ্যে, সেই কারণে এই ক্লোরোপ্লাস্টকে বলা হয় ফ্যাক্টরি অফ সুগার সিনথেসিস। যার বাংলা নাম হলো
শর্করা জাতীয় খাদ্যের কারখানা। নাম্বার 2 হচ্ছে শক্তির রূপান্তরকরণ। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে সৌরশক্তি গৃহীত হয়, এই সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এই সৌরশক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে। তাহলে শক্তিটা এইভাবেই রূপান্তরিত হয় সৌরশক্তির থেকে রাসায়নিক শক্তিতে। নাম্বার 3, প্রোটিন সিনথেসিস। ক্লোরোপ্লাস্ট প্রোটিন সিনথেসিসেও বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 4, ফ্যাট সংশ্লেষ। ক্লোরোপ্লাস্ট ফ্যাট সংশ্লেষে সহায়তা করে। নাম্বার 5 হচ্ছে ফ্যাট সঞ্চয়। ক্লোরোপ্লাস্টের মধ্যে ফ্যাট প্লাস্টোগ্লোবিউলি হিসেবে সঞ্চিত থাকে। এই প্লাস্টোগ্লোবিউলি হিসেবে ফ্যাটটা ক্লোরোপ্লাস্টে সঞ্চিত থাকে। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। কারোর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাও এবং আমার এই চ্যানেলটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।